হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, বা যদি আপনার গাড়ি থাকে তো অবশ্যই আপনি এই ভিডিওটি দেখুন। যে পশ্চিমবঙ্গ সরকার থেকে সমস্ত গাড়ি মালিকদের জন্য একটি খুবই খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার যদি গাড়ির ট্যাক্স বা হচ্ছে আপনার ফিটনেসের যে চার্জ সেটা যদি বকেয়া থাকে, তাহলে আগে যে এরকম ইন্টারেস্ট আপনাকে দিতে হতো বা আপনার যেই জরিমানাটা ফাইনটা থাকতো সেটা যেমন আপনাকে দিতে হতো, তো সেটা কিন্তু রাজ্য সরকার থেকে সম্পূর্ণভাবে মুকুব করে দিয়েছে। সেই ডেটটা হচ্ছে যে আপনার যদি 31শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত কোনো কর বাকি থাকে, অর্থাৎ ট্যাক্স, আপনার যে গাড়ির রুট ট্যাক্স, সেই ট্যাক্স যদি আপনার বাকি থাকে সেটা আপনি 1/1/2024 থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 29/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত আপনি জাস্ট মূল কর, আপনার যে গাড়ির যে ট্যাক্সটা জাস্ট সেটা পেমেন্ট করলেই চলবে। আপনাকে কোনো প্রকারের ফাইন পেমেন্ট করতে হচ্ছে না। তো আপনি কিভাবে পেমেন্টটা করবেন সেই নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত ভিডিও। এবং আরও একটি ইনফরমেশন আপনাদের কাছে এখানে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে 31/12/2023 পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীনীকরণ বকেয়া থাকলে, অর্থাৎ যদি আপনার ফিটনেস রিনিউয়াল করতে বাকি থাকে, তো সেটা আপনি 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে মূল ফি প্রদান করলে 100% হচ্ছে আপনার যে জরিমানা সেটা মুকুব করা হবে, অর্থাৎ ছাড় দেওয়া হবে। এবং 31/1/2024 থেকে 29/2/2024 পর্যন্ত আপনাকে 80% ছাড় দেওয়া হবে, অর্থাৎ আপনার 20% জরিমানা লাগবে। তো এটা জাস্ট ছিল ফিটনেসের উপরে, কিন্তু আপনার যদি ট্যাক্স আপনি পেমেন্ট করেন সেটা হচ্ছে 29/2 পর্যন্ত কোনো প্রকারের আপনার সেক্ষেত্রে মানে জরিমানা বা ফাইন লাগছে না। তো আপনি কিভাবে পেমেন্টটা করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা একটি গাড়ির ট্যাক্স কীভাবে পেমেন্ট করতে হয় এবং ট্যাক্স পেমেন্ট করার পর কীভাবে আপনাকে রিসিপ্ট ডাউনলোড করতে হয়, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি কোনো কোয়ারি আমি আপনাদের থেকে থাকে যেটা আপনি চাইছেন খুঁজতে, সেটা আপনি কমেন্ট বক্সে চেক করতে পারেন, সেখান থেকে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে পরিবহন.gov.in এর ওয়েবসাইটে চলে আসবেন। যদি আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলেও সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনি সেকেন্ড অপশান যেটা পাবেন অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নিতে নিচের দিকে বেশ কিছু অপশান চলে আসবে। তার মধ্যে প্রথম যে অপশানটি পাবেন ভেহিকেল রিলেটেড সার্ভিস, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ভেহিকেল রিলেটেড সার্ভিসে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে প্রথম যেটা চাওয়া হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো আপনি সিম্পলি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন চুজ অপশন টু অ্যাভেল সার্ভিস, এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন অথরিটি দুটো অপশন দিয়ে করতে পারবেন। তো সব থেকে ইজি ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে নেবেন। দেন আপনার যে গাড়ির নাম্বার হবে সেই গাড়ির নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এন্টার করে ক্যাপচা কোড বসিয়ে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। তো প্রথমে আপনি আপনার গাড়ির নাম্বার এখানে বসিয়ে নিন, তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেওয়ার পর যখনই আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন দেন আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে বেশ কিছু ইনফরমেশান দেওয়া আছে, আপনাকে সিম্পলি প্রসিড করতে হবে। আপনি চাইলে এই ইনফরমেশানগুলি একটি একটি করে পড়েও দেখে নিতে পারেন। তো প্রসিড অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে বেশ কিছু অনলাইন সার্ভিসেস পেয়ে যাবেন। যে কথাগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে পে ইওর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের ব্যাপারে, এবং আপনি চাইলে আপনার ফিটনেসও এখান থেকে করতে পারবেন। তারপর এখানে ট্রান্সফার ওনারশিপ আছে, অনেকগুলি অপশান আছে ওনারশিপ চেঞ্জের। এবং তারপর এখানে দেখুন অ্যাপ্লাই ফর ফিটনেস অর রিনিউয়াল, তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর নো অবজেকশন সার্টিফিকেট, তারপরে হচ্ছে রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন, কনভারসেশন অফ ভেহিকেল, আরও বেশ কিছু অপশান এখানে আপনি পেয়ে যাবেন। তো আমরা আজকে যে মেন আলোচনাটি করবো বা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে পে ইওর ট্যাক্স। তো আপনাকে এই পে ইওর ট্যাক্সে ক্লিক করে নিতে হবে। দেন আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বার তার লাস্ট 5টা ডিজিট আপনাকে এখানে লিখে নিতে হবে। তো লাস্ট 5 ডিজিট অফ চ্যাসিস নাম্বার এখানে লিখে নেওয়ার পর ভেরিফাই ডিটেলসে ক্লিক করে নেবেন। ভেরিফাই ডিটেলসে ক্লিক করতে আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি আবারও এই নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনি
আপনার লাস্ট ট্যাক্স ডিজিট দেওয়া আছে, ট্যাক্স আপ টু 30 জানুয়ারি 2019 পর্যন্ত দেখুন এখানে দেওয়া আছে, এবং রিসিভ ডেট 2 জুলাই 2014-তে রিসিভড হয়েছিল। অ্যামাউন্ট দেওয়া হয়েছিল 14,000, এবং ট্যাক্স আপ টু ক্লিয়ার দেখুন 30 জুন 2019 পর্যন্ত আপনার ট্যাক্স ক্লিয়ার আছে। তো আপনি এখানে লাস্ট ডিটেলসটা আপনি দেখতে পেয়ে যাবেন, এবং আপনি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স মোড আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে, তো এটা যেহেতু আমি এটা মারুতি করছি, লাস্ট 5 বছরের জন্য করতে হয় এদের। তো এখানে আপনি অন্যান্য গাড়ি হলে পরে এখানে এন্টার অফ দ্য নাম্বার অফ মান্থ বা কোয়ার্টার আপনি এখান থেকে নাম্বারগুলো করে নিয়ে তারপরেও করতে পারেন। তো আমি এখানে যেহেতু একটাই পেমেন্ট হবে এটা, সেই কারণে এখানে আর কোনো কিছু করতে হচ্ছে না। এবং দেখুন ট্যাক্স কবে থেকে শুরু হচ্ছে, যেই দিনে আপনার ট্যাক্স ক্লিয়ার আপ টু দেওয়া ছিল তার পরের দিন থেকেই আপনার এখানে ট্যাক্স শুরু হবে, এবং ট্যাক্স কতদিন পর্যন্ত থাকবে সেটা আপনার এখানে দেওয়া হবে। ট্যাক্স অ্যামাউন্ট ততটা লেখা থাকবে, পেনাল্টি যদি থাকে কিছু লেখা থাকবে, কিন্তু এগুলো আপাতত দেওয়া হবে না। টোটাল দেখুন আপনার 17,000 টাকা রিবেট দেওয়া হয়ে গেছে, ট্যাক্সের যে অ্যামাউন্ট তার 17,000 টাকায় রিবেট হয়ে গেছে, জাস্ট আপনাকে 14,000 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে। তো আপনি আরও নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে স্ক্রল ডাউন করে আসার পর নো ইয়োর প্রিভিয়াস ট্যাক্স, অর্থাৎ আপনি যদি আপনার পূর্ববর্তী যে ট্যাক্সটা রয়েছে সেটা দেখতে চান, সেটা আপনি কি দিয়েছিলেন, কবে দিয়েছিলেন বা কী ব্যাপার, সেটা আপনি এখান থেকে পুরো ডিটেল দেখতে পেয়ে যাবেন। তো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তারপর এখানে এটা ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, দেখুন এখানে ইউজার সার্ভিস চার্জ দেওয়া আছে 20 টাকা, এবং ট্রানজ্যাকশান চার্জ দেওয়া আছে 20 টাকা। টোটাল পেয়েবল অ্যামাউন্ট দেখুন 14,040 টাকা। তো আপনাকে এটা পেমেন্ট করতে হচ্ছে। তো আপনার গাড়ির ক্ষেত্রে যেমন আপনার চার্জ হবে বা যেমন আপনার ট্যাক্স হবে সেটা আপনার এখানে শো হবে। তো আপনি সিম্পলি কী করবেন, নিচের দিকে পেমেন্ট অপশানে ক্লিক করে নেবেন। পেমেন্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে যে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে ক্লিক করবেন, দেন আপনি এই কনফার্ম পেমেন্টে ক্লিক করে নেবেন। তো টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেওয়ার পর যখনই আপনি এই কনফার্ম পেমেন্টে ক্লিক করে নেবেন, দেন আপনার কাছে এরকম একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, আপনার পেমেন্ট আইডি এখানে জেনারেট হয়ে যাবে, এবং আপনাকে এই পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এখানে গ্রিপ সিলেক্ট করে নেবেন, দেন আবারও এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে নিতেই আপনার কাছে কিছুটা এরকম একটা গ্রিপসের পেজ ওপেন হবে। তো যেখান থেকে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে, আমি আপনাদেরকে পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি, এখানটা কিছুটা টাইম নিতে পারে। তো আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি নিচের দিকে জাস্ট স্ক্রল ডাউন করে আসবেন, এসে এখানে ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে পেমেন্ট মোড থেকে SBI ইপে এবং পে থ্রু থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট আইডি এবং আপনার GRN নাম্বার জেনারেট হয়ে গেছে। তো আপনার রেফারেন্সের জন্য GRN নাম্বারটা আপনি কপি করে রাখতে পারেন, ভবিষ্যতে যদি আপনার পেমেন্ট প্রবলেম হয় সেক্ষেত্রে কাজে আসতে পারে। তো আপনি সিম্পলি এখানে ওকে বাটনে ক্লিক করে নেবেন। ওকে বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনি আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পর পে নাও বাটনে আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। তো পে নাও বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আবারও রিডাইরেক্ট হয়ে গ্রিপসের একটি পেজ ওপেন হবে, যেখান থেকে আপনাকে আপনার বিভিন্ন পেমেন্ট মেথডগুলি চুজ করতে হবে। তো আপনি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বিভিন্ন অপশান পেয়ে যাবেন, সেখান থেকে পেমেন্ট করতে পারেন। ইন্টারনেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন, UPI পেয়ে যাবেন, ওয়ালেট পেয়ে যাবেন, NFT পেয়ে যাবেন, সমস্ত অপশান এখানে দেওয়া আছে। তো UPI থেকে পেমেন্ট করা ইজি, এবং আপনার যদি CSC থেকে CSC ওয়ালেট দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। তো UPI আপনি আপনার UPI আইডি এন্টার করেও করতে পারবেন বা QR কোড দিয়েও করতে পারবেন। তো সব থেকে ইজি, আপনি UPI QR ক্লিক করবেন, তারপরে পে নাও বাটনে ক্লিক করে নেবেন। পে নাও বাটনে ক্লিক করতে একটি QR কোড জেনারেট হবে, এবং আপনার যে UPI অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে আপনি এটাকে স্ক্যান করে যখনই পেমেন্টটি ওখানে কমপ্লিট করবেন, আপনার যত টাকা অ্যামাউন্ট থাকবে তত টাকা অ্যামাউন্ট ওখানে শো করে যাবে। তো আপনি সেখানে যখনই আপনার ট্রানজ্যাকশান পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করবেন, দেন আপনার এখানেও অটোমেটিক্যালি আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এবং দেন আপনার কাছে রিডাইরেক্ট হয়ে আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং আপনি এখান থেকে ডাউনলোড চ্যানেল অপশান থেকে আপনার যে চ্যানেলটি হবে সেই চ্যানেলটি আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন, কেননা যদি কোনো কারণে আপনার পেমেন্ট প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই লাগবে এটা। তো এখানে কিছু করার নেই, যদি আপনার কোনো কারণে এরকম সিজন এক্সপায়ার্ড হয়ে যায়, তো গুগল ক্রোম থেকে অনেক সময় এরকম প্রবলেম দেখা দেয়, আপনি চাইলে এটা মোজিলা ফায়ারফক্স থেকেও ট্রাই করতে পারেন, বা আপনার এখান থেকেও ট্রাই করতে পারেন। তো আপনি আবারও সেম প্রসেস, প্রথম থেকে আপনি আবারও পরিবহনের ওয়েবসাইটে আসার পর অনলাইন সার্ভিসে যাবেন, অনলাইন সার্ভিস থেকে ভেহিক্যাল রিলেটেড সার্ভিসে যাবেন, ভেহিক্যাল রিলেটেড সার্ভিসে যাওয়ার পর আপনি আবারও আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর আপনার গাড়ির নাম্বার এখানে এন্টার করে নেবেন, গাড়ির নাম্বার এন্টার করে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিড অপশানে আবারও ক্লিক করবেন। দেন আবারও এখানে একটি প্রসিড অপশানে আসবে, আবারও সেম আগের মতনই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। তারপর আপনাকে কী করতে হবে, আবারও
আপনার পে ইওর ট্যাক্স অপশানে ক্লিক করে নিতে হবে। পে ইওর ট্যাক্সে ক্লিক করে নেওয়ার পর আবার আপনার চ্যাসিস নাম্বার আপনাকে এখানে এন্টার করে নিতে হবে। এন্টার করে নেওয়ার পর ভেরিফাই ডিটেলসে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই ডিটেলসে ক্লিক করে নেওয়ার পরই আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে দেখাবে যে আপনার আগের ট্রানজ্যাকশানটি পেন্ডিং আছে। তো আপনি এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে WB দিয়ে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি এখান থেকে কপি করবেন এবং দেখুন ক্লিক পেন্ডিং ট্রানজ্যাকশান, ক্লিয়ার পেন্ডিং ট্রানজ্যাকশান, ক্লিক হেয়ার, আপনাকে জাস্ট এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনি যে ট্রানজ্যাকশান নাম্বারটি বা অ্যাপ্লিকেশান নাম্বারটি কপি করলেন, সেই নাম্বারটি আপনাকে এখানে এন্টার করে নিয়ে ক্যাপচা কোড বসিয়ে শো ডিটেলসে ক্লিক করে নেবেন। তো প্রথমে ট্রানজ্যাকশান নাম্বার বসিয়ে নিন, তারপরে ক্যাপচা কোড বসিয়ে নেবেন, তারপর শো ডিটেলসে ক্লিক করতেই আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যদি আপনার এখানে দেখুন লেখায় আছে 20 মিনিট পর ট্রাই করতে বলছে। তো যদি আপনার 20 মিনিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবারও ট্রাই করবেন। তো সেক্ষেত্রে আপনার এরকম একটি অপশান চলে আসবে এবং এখানে দেখুন রিভেরিফাই বলে যে অপশানটি রয়েছে, আপনাকে সিম্পলি এই রিভেরিফাই অপশানে ক্লিক করে নিতে হবে। রিভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে যে চেক টু ব্যাঙ্ক বলে অপশানটি রয়েছে, আপনাকে সিম্পলি এই চেক টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে কনফার্ম পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আপনার ট্যাগ রিসিপ্টটি জেনারেট হয়ে যাবে এবং আপনি এখান থেকে প্রিন্ট করেও রাখতে পারেন বা PDF হিসাবেও সেভ করে রাখতে পারেন এবং আপনি অবশ্যই এটিকে প্রিন্ট করে নেবেন, কারণ এটাই হচ্ছে আপনার ট্যাক্স রিসিপ্ট। তো আপনাকে এটাই আপনার কাছে রাখতে হবে গাড়ির সাথে। তো আপনি অবশ্যই এটিকে প্রিন্ট করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।